শুরুতেই চাঞ্চল্যকর ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে বিপর্যয়। একাদশীর পুজোয় মন্দিরে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের, আর সেখানেই পদপিষ্টের ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল, 9 জনের মৃত্যু হয়েছে কমপক্ষে। মৃতের সংখ্যা বাড়তে পারে। আরো ডিটেল জানবো, মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, পদপিষ্ট হয়ে তো মৃত্যু, 9 জনের প্রাণ চলে গেল। একেবারে দেখো, অত্যন্ত ভয়াবহ ঘটনা অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের এই ঘটনা, যেখানে শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পল, সেখানে একাদশীর জন্য একটি বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল এবং সেই পুজোতেই প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে সেখানে প্রচুর মানুষ এক জায়গায় উপস্থিত হলেও সেখানে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থাপনা ছিল না এবং যার জেরেই প্রবল ভিড়ের চাপে একেবারে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয় এবং যার জেরে মূলত মহিলা এবং শিশুরা পদপিষ্ট হয়। এখনো পর্যন্ত যা খবর, তাতে অন্তত পক্ষে 9 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে মহিলা এবং শিশুরাও রয়েছে এবং এই সংখ্যা আরো অনেকটা বাড়তে পারে বলেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। পদপিষ্ট যারা হয়ে গিয়েছে তাদেরকে এবং যারা আহত হয়েছেন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে অন্ধ্রপ্রদেশ সরকারের তরফ থেকে প্রশাসনের কর্তারা সেখানে গিয়ে পৌঁছাচ্ছেন, মন্ত্রীরা পৌঁছাচ্ছেন, কিন্তু এই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলেই কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে। মৈত্রী, মন্দির কর্তৃপক্ষ আগে থেকে কোনো ব্যবস্থা রাখেনি? যেখানে এতজন দর্শনার্থী তারা আসবেন, আজকে একটা বিশেষ দিন, একাদশী পুজো, সেই পুজো দিতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসবেন, ভক্তরা আসবেন, তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই? এই প্রশ্নটাই কিন্তু সব থেকে বড় হয়ে উঠছে এবং বারবার করে জানা যাচ্ছে যে প্রথমত যেটা সাধারণ মানুষ সেখানকার যেটা জানাচ্ছেন যে একাদশীর পুজো কিন্তু এই প্রথমবার নয়, প্রতি বছরই কিন্তু এই ভেঙ্কটেশ্বরা টেম্পলে এই একাদশীর পুজো করা হয়। তবে এবারও যে মানুষ প্রচুর আসবেন সেই আন্দাজটা ছিল, ফলে সেখানে কেন প্রয়োজনীয় ব্যবস্থাপনা রাখা হলো না সেই প্রশ্নটা উঠছে। এখন পর্যন্ত অন্ধ্রপ্রদেশ প্রশাসনের তরফ থেকে তারা যেটা জানাচ্ছেন যে তারা সমস্ত রকম ব্যবস্থা করছেন, উদ্ধার কার্যকে অনেক বেশি দ্রুততার সঙ্গে করা হচ্ছে বলে চন্দ্রবাবু নাইডু তিনি জানিয়েছেন। তিনি সমাজ মাধ্যমে তিনি জানিয়েছেন যে আরো উদ্ধার কার্যে জোর দেওয়া হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যে সংখ্যা জানা যাচ্ছে, প্রথমে 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল, সেখান থেকে 7, সেখান থেকে 9 এবং যেটা আশঙ্কা করা হচ্ছে যে এই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এই পদপিষ্ট হওয়ার ঘটনায়। বেশ।